আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি জি, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ ভালো হবে। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকের আমরা পড়ব সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। হরফে জি লিন, হুজুর, এত এখানে সাউন্ড হরফ আসছে কিছু। হরফ মানে হরফের বহুবচন, আর লিন মানে নরম। তাহলে হরফে লিন, তো হরফে লিন দুইটি। এক নাম্বার ওয়াও লিন, দু নাম্বার ইয়া লিন। তাহলে এক নাম্বার ওয়াও লিন, দু নাম্বার ইয়া লিন। এক নাম্বার হরফে লিন কখন হবে? ওয়াও লিন, হরফে লিন দুইটি, দুইটির মধ্যে এক নাম্বার। তো এক নাম্বার ওয়াও লিন। ওয়াও লিন কখন হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ঠিক এমন ওয়াও অক্ষর থাকবে, এই ওয়াও অক্ষরের উপরে সাকিন থাকবে। তাহলে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর আসবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো একটি অক্ষর। ধরে নিয়ে আমি এখানে আলিফ দিলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যে একটা অক্ষর আমি আলিফ লিখলাম। আলিফের উপরে জাবার দিলাম, মানে আলিফটি হামজা হয়ে গেল। ঠিক এমন ওয়াও সাকিন, এখানে ওয়াওর উপর সাকিন আছে, এই ওয়াও সাকিনের ডান দিকে কি এসেছে? জাবার। ঠিক এমন ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকবে, তাকে ওয়াও লিন বলে। এখানে ওয়াও সাকিনের ডান দিকে যদি জের থাকে ওয়াও লিন হবে না, পেশ থাকলে ওয়াও লিন হবে না, তাহলে থাকতে হবে জাবার। সবাই মুখস্থ করে নেবেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। এই সংজ্ঞার পড়া, এটা সংজ্ঞা। তাহলে সংজ্ঞায় কি বলবেন? ওয়াও সাকিনের সংজ্ঞা বলুন। এখানে বলতে হবে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সংজ্ঞার পড়াটি প্রত্যেকে মুখস্থ করে নেবেন। আবার বলছি, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া, ওয়াও লিন তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে সংজ্ঞার পড়াটি বুঝতে পারলাম। ওয়াও লিনের পড়াগুলো, এই ওয়াও লিনের পড়াগুলো কেমনভাবে পড়বেন? এখানে দেখেন, ওয়াও সাকিন এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। এই ওয়াও লিনের উচ্চারণগুলো করবেন হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও। হামজা আমি টান দিই নাই, হামজা। আলিফ সর্বদা বিনা টানে পড়তে হয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়েছিলাম। আলিফের উপরে জাবার জের পেশ আসলে আলিফটি হামজা পড়তে হয়। তাহলে এখানে আলিফের উপরে জাবার এসেছে, সেজন্য করে আলিফটি হামজা পড়লাম। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাও।
এই জাবার সাকিন যুক্ত করবার পরে আর টান হচ্ছে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সাও ওয়াও জাবার সাও। জিম, আলিফ থেকে এ পর্যন্ত জিম 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম, এখানেও 3 আলিফ টান দিয়ে পড়বো জিম অক্ষরটি। ওয়াও অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়বো। আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন হবে, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এই জাবারের সাথে সাকিন যখন যুক্ত করব তখন আর টান দেব না, ওয়াউলিন হয়ে যাবে। তাহলে জিম ওয়াও জাবার যাও। আমরা পড়েছিলাম জাবারের পড়া জিম জাবার চা, তারপরে জিম আলিফ জাবার যা টান দিয়ে পড়েছিলাম, তারপরে পড়েছিলাম জিম খাড়া জাবার যা। এখন পড়ছি জিম ওয়াও জাবার যাও। তাহলে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়েছি, খাড়া জাবার এক আলিফ টান দিয়ে পড়েছি, হারাকাত বিনা টানে তাড়াতাড়ি পড়েছি। এখন লিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ব, আর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ব। জিমের সাথে ও অক্ষরটি যুক্ত করে নেব সাকিন। সাকিন যে অক্ষরে থাকবে সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাও। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়তে হবে। আচ্ছা, আব্দুল ভাই পড়বেন। পড়েন। হামজা ওয়াও জাবার ওয়াও। ওয়াও নই, আও। হামজা জাবার আও উচ্চারণ হয়, আর হামজার সাথে ওয়াও যুক্ত হলে আও। হামজা ওয়াও জাবার হাও। বা ওয়াও জাবার বাও। তা ওয়াও জাবার তাও। সা ওয়াও জাবার সাও। আমরা প্রত্যেকে মিউট অবস্থা, যে আমরা ভাববো না যে আব্দুল ভাই একাই পড়ছে, আমরা বসে বসে শুনবো, আমরাও পড়বো। তাহলে কি হবে, আমাদের সবাইয়ের একসাথে পড়াগুলো সুন্দর মুখস্থ হয়ে যাবে। আমরা যখন উচ্চারণ করবো, একটা পড়ার সামনে আসবে, সেই পড়াটি মিউট অবস্থা আমিও পড়বো। ঠিক এইভাবে যে জুমে 1 ঘন্টা এসেছেন, এই 1 ঘন্টা পড়েন, ক্লাসের পড়া ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আউট টাইমে আমাদের আর কষ্ট করতে হবে না, সবাই পড়বো মিউট অবস্থা, কেউ বসে থাকবো না। তাহলে সা ওয়াও জাবার সাউ, তারপরে পড়া পড়েন। জিম ওয়াও জাবার যাও। হা ওয়াও জাবার হাও। হ ওয়াও জাবার খাও। খাও নই, খাও। এই খাও অক্ষরটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত কি পড়েছিলাম, স্টার চিহ্নওয়ালা অক্ষর। স্টার চিহ্নওয়ালা অক্ষরকে পুর করে পড়তে হয়, পুর অর্থাৎ মুখ গোল করে, ঠোঁট দুটি আকৃতি একদম গোল হবে। খ আর খ ওয়াও জাবার খাও। বলেন আব্দুল ভাই। হ ওয়াও জাবার খাও। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে দাল ওয়াও জাবার দাও। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়েন জাল ওয়াও জাবার যাও। র ওয়াও জাবার রও। যা, রর পরে যা। যা ওয়াও জাবার যাও। ওয়াও জাবার যাও। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো বিনা টানে পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি।
আচ্ছা, ফারহাদ আলী ভাই পড়বেন। ফারহাদ আলী ভাই, আপনি মিউটটি খুলে নেন। হুজুর, আমি একটা কথা বলছিলাম সাইড থেকে এত গানের সাউন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বলবেন। সিন ওয়াও জাবার সাও। সিন ওয়াও জবর সাউ। শিন ওয়াও জবর শাও। صاد واو زبر سو. ضاد واو زبر زو. قاف واو زبر طو. ظا واو زبر زو. عين واو زبر عو. غين واو زبر غو. فاء واو زبر فو. قاف واو زبر قاف. আচ্ছা, কফ ওয়াও জাবার ক বললেন, কফ ওয়াও জাবার কও হবে, কও। কফ জাবার ক উচ্চারণ হয়, আর কফের সাথে ও যখন যুক্ত হবে তো কফ ওয়াও জাবার কও। বাকি অক্ষরগুলো যা পড়েছেন মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন। ঠিক এমনভাবে সম্পূর্ণ পড়াগুলো উচ্চারণ কেমন হবে বুঝতে পারছেন। শুরু থেকে পড়ে আসছি, সবাই ঠিক এমনভাবে পড়াগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে হেল্প নাজিব ভাই পড়বেন। জি। কাফ ওয়া জাবার কাউ। কাফ ওয়া জাবার কাউ। লাম ওয়া জাবার লাউ। লাম ওয়া জাবার লাউ। মিম ওয়া জাবার মাউ। নুন ওয়া জাবার নাউ। নুন ওয়া জাবার নাউ। নুন ওয়াও জাবার নু বলছে, নু হবে না, নুন ওয়াও জাবার নাও। নাউ। জি জি। নুন ওয়াও জাবার নাও বলেন। সাহস করে পড়েন, জোর আওয়াজে সাহস করে। নুন ওয়াও জাবার নাও। নুন ওয়া জাবার নাউ। ওয়া জাবার ও। ওয়া জাবার ও। হা ওয়াও জাবার হাউ। হাউ বলেন। হাউ। হাউ জাবার হাউ। ইয়া হাউ জাবার ইয়া। আ। হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার ও। আও। আও। জি, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার আও। ইয়া ওয়াও জাবার ও। ইয়া ওয়াও জাবার ইয়াও। ইয়া জাবার ইয়া পড়েছিলাম, আর ইয়ার সাথে ওয়াও যুক্ত করে পড়ছি, ইয়া ওয়াও জাবার ইয়াও। ইয়াও বললাম জি। জি, আও হয়ে গিয়েছে, আও ইয়াও পড়বেন। যাই হোক। হ্যাঁ, জি। ইয়া ওয়াও জাবার ইয়াও। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা সুন্দরভাবে প্রত্যেকটা অক্ষর কেমন উচ্চারণ হবে, ইয়ালিনের উচ্চারণ আমরা বুঝতে পারলাম। এখন আমরা পড়ব অনুশীলন। এখানে অনুশীলন রয়েছে, অনুশীলনে পড়া। তো অনুশীলনের পড়াটি পড়বার পূর্বে আমরা ইজরাটি মুখস্থ করে নেব।
ওয়াও সাকিনের ইজরাটি সর্বপ্রথম মুখস্থ করে নেব। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, সবাই মুখস্থ করে নেন আমার সাথে বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। কি বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কি বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন ওয়াও সাকিন, ওয়াও অক্ষর আছে, ওর অক্ষরের উপরে সাকিন আছে, ঠিক এমন চিহ্ন, এই চিহ্নকে সাকিন বলে। এখানে সাকিনের চিহ্ন আর এখানে পেশের চিহ্ন, এইটা সাকিন চিহ্ন আর এইটা পেশ চিহ্ন, তাহলে দুটোর আকৃতি আলাদা। পেশের চিহ্নর মাথাটি ঠিক এমন গোল হয়ে আছে, আর সাকিনের চিহ্নটি ঠিক এমন। দুটি পার্থক্য করবেন, পেশ নিয়ে সাকিন বলবেন না, সাকিন নিয়ে পেশ বলবেন না, চিনে নিতে হবে। তাহলে কি বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অনুশীলনের পড়া। সর্বপ্রথমে বানান করবেন কাফ ওয়াও জাবার কাউ। আমরা উপরে পড়লাম কাফ ওয়াও জাবার কাউ, তো এই পড়াটি এখানে এসেছে, এখানেও একই বলবো কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র, কোনো জায়গায় টান হবে না, কাউ সা র। তাহলে পড়াটি বানান করলাম, রিডিং পড়লাম, এখন ইজরা করব। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, তাই রকে র সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সার। ঠিক এইভাবে অনুশীলনের পড়াগুলো পড়তে হবে। পরের পড়াটি হাউলা। সর্বপ্রথমে বানান করবেন হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউলা। বানান পড়ে নিলাম, রিডিংও পড়লাম বানানের পরে। এখন ইজরা করব। ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। ঠিক এইভাবে পড়তে হবে। হেফজুর রহমান ভাই পড়বেন। হেফজুর রহমান ভাই, সবাই রেডি হয়ে থাকবেন, নাম ডাকার সাথে সাথে মিউটটি খুলে সামনে আয়। صاد واو زبر صو
জি সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু। আচ্ছা, হেফজুর রহমান ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জবর সদ ওয়াও জাবার সৌ, জবরতন স নুন নই, পেশ নু সনু সৌ টান হবে না, সৌমু। সদ ওয়াও জাবার সদ সৌ, ওয়াও জবর সৌ মিম মিম পেশ মু, জি জি হলো বুঝতে পারছি সৌমু। সদ ওয়াও মিম আচ্ছা, তাহলে পড়াটি বানান করলাম, এখন ইসরা করব। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সৌমু, সাউফা। সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। ইজরা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউফা। ঠিক এইভাবে সম্পূর্ণ অনুশীলনের পড়াগুলো পড়ে নেবেন। তাহলে ওউ লিনের পড়াগুলো পড়লাম, ওউ লিনের অনুশীলনী পড়লাম। এখন পড়ব ইয়ালিন। তো বুঝলাম ওউলিন কখন হবে। ওউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওউলিন বলে। ইজরাটি যে আপনাদের মুখস্থ করালাম, এখানে বানান মানে বাংলায় থেকে ইজরাটি রয়েছে, তো যারা বাংলা জানেন মুখস্থ করে নেবেন বাংলা দেখে দেখে, আর যারা জানেন না তাদের আমি ডাক পড়িয়ে মুখস্থ করালাম, ক্লাস ভিডিও রেকর্ড থেকে মুখস্থ করবেন। তাহলে ওউলিনের পড়া হলো, এখন পড়ব ইয়ালিন। তো ইয়ালিন কখন হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া অক্ষরটি আমি এখানে লিখলাম, তো ইয়া অক্ষরের উপরে সাকিন দিয়ে দিলাম, তাহলে কি হলো? ইয়া সাকিন। এই ইয়া সাকিনের ডান দিকে হামজা লিখলাম, হামজার উপরে জাবার দিলাম, তাহলে হামজা ইয়া জাবার আই। ঠিক এমন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে ইয়ালিন বুঝতে পারলেন। এখানে ইয়ালিনের পড়া, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। ঠিক এইভাবে পড়তে হবে। জাহাঙ্গীর ভাই পড়বেন। জাহাঙ্গীর ভাই নাম বলার সাথে সাথে রেডি হয়ে থাকবেন। সর্বপ্রথম কাজ হলো মিউটটি খোলা। জি জি ভাইজান বলবেন। হামজা ইয়া জাবার আই, মাশাআল্লাহ, সুন্দর। বা তারপরে বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, শা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খয়, দাল ইয়া জাবার দাই, জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। র ইয়া সাবার রয় পর্যন্ত পড়েছেন, শুরু থেকে খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, কাইয়ুম শেখ ভাই পড়বেন।
জি হুজুর। পড়বেন জা ইয়া জাবার জাই, সিন ইয়া জাবার সাই। পড়েন জা ইয়া জাবার জাই, তা ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, সিন সিন ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, দদ ইয়া জাবার সাই, দদ ইয়া জাবার সাই, দয়, দ দদ ইয়া জাবার দয়, দদ ইয়া জাবার দয়, ত ইয়া জাবার তয়, ত ইয়া জাবার ত, তয়। তারপরে 3 নম্বর লাইনের শুরু জ ইয়া জাবার জয়, জ ইয়া জাবার জয়, আইন ইয়া জাবার আই, আইন ইয়া জাবার আই, গইন ইয়া জাবার গয়, গইন ইয়া জাবার গই, ফা ইয়া জাবার ফাই, ফা ইয়া জাবার ফা, কফ ইয়া জাবার কয়, কফ ইয়া জাবার কাপ, কয়, কফ ইয়া জাবার কয়, কফ ইয়া জাবার কপ, কফ নয় কয়, কয়, কফ ইয়া জাবার কই। জি। নিজামুদ্দিন ভাই পড়বেন বলেন কাফ ইয়া জাবার কাই, কাফ ইয়া জাবার কাই, লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, মিম মাই বলে টান হবে না, মিম ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মাই, যাবার নাই, নুন ইয়া জাবার নাই, নুন ইয়া জাবার নাই, ওয়াও ইয়া জাবার ওয়াই, ওয়াও ইয়া জাবার ওয়াই, হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার ইয়াই, ইয়া ইয়া জাবার ইয়াই। ইয়া ইয়া জাবার ইয়াই। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এইভাবে তাহলে অউলিন পড়লাম, ইয়ালিনের উচ্চারণগুলো পড়লাম। এখন পড়ব ইয়ালিনের অনুশীলন। অনুশীলনের পড়াগুলো সর্বপ্রথমে বানান করবেন। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইজরা ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একই ইজরা হবে। তো উপরে বললাম ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, আর নিচে বলবো ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। এই ওয়াও সাকিন আর ইয়া সাকিন দুটি পার্থক্য, বাকি ইজরা একই হবে। তাহলে এখানে বলবেন ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। পরের পড়াটি সয়ফু। তো প্রথমে বানান করবেন সদ ইয়া জাবার সয়, ফা পেশ ফু, সয়ফু। ইজরা ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে।
ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সয়ফু। গয়রি, গয়িন ইয়া জাবার গয়, র ইয়া জের রি, গয়রি। বানা ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে আর লিন বলবেন না। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ইয়ালিন কখন হচ্ছে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে লিন নরম আওয়াজে পড়বেন আর মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। যেমন গয়রি, প্রথমে গয় নিয়ে আসবার গয় বললাম, একটু টান দিলাম না। তারপরে র ইয়াজের রি, একালিপ টান দিয়ে পড়বো, গয়রি। শেষ পড়াটি আও হাইতা, বানান করবেন। হামসা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাইতা। ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে অউলিন বলে। অউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। তাহলে পড়াগুলো আমরা পড়লাম অনুশীলন সহ। অউলিনের পড়া এবং ইয়ালিনের পড়াগুলো বুঝে নিলাম। এখন পড়ব প্রশ্নমালা। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রথমে হরফে লিন কয়টি ও কি কি? তো হরফে লিন দুইটি। প্রশ্ন, হরফে লিন কয়টি ও কি কি? হরফে লিন উত্তরে বলবেন দুইটি। এক নাম্বার অউলিন, দু নাম্বার ইয়ালিন। তাহলে এক নাম্বার অউলিন, দু নাম্বার ইয়ালিন। তো এখানে প্রত্যেকটির সংজ্ঞা বলুন। সংজ্ঞা, সংজ্ঞা বলতে কি বোঝায়? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অউলিন বলে। অউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে অউলিনের সংজ্ঞা বলা হলো ইয়ালিন। ইয়ালিন কখন হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে প্রথম প্রশ্নটি আমরা প্রশ্ন এবং উত্তর বুঝতে পারলাম। নাম্বার 2, ওয়াও লিন ও ওয়াও মাদ্দার এর মধ্যে, ওয়াও লিন এবং ওয়াও মাদ্দা এবং ইয়া লিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা এক আলি টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াও লিন আর মাদ্দার মধ্যে পার্থক্য হলো লিন নরম আওয়াজে আর মাদ্দা এক আলি টান দিয়ে। সেম একই ইয়া লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হবে, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে নাম্বার 2 প্রশ্নটি বুঝতে পারলাম। 3 নাম্বার প্রশ্ন, আও হাইতা রয়েছে, উপরে পড়ে এসেছি। এই আও হাইতা শব্দটি বানান ও ইজরা করুন। এই শব্দটি বানান এবং ইজরা করতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন, মাখরাজ কাকে বলে? অক্ষর উচ্চারণ উৎপত্তি স্থলকে মাখরাজ বলে। তাহলে আজকের সবকের সাথে আমরা এই 6টি মাখরাজ মুখস্থ করে নেব। এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে।
সবাই পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন, প্রশ্নমালা সহ ইজরা সহ সুন্দরভাবে পড়াটি তৈরি করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় ওয়ালাইকুম জুমের আসসালাম লিংক ওয়া রাহমাতুল্লাহি দ্বিতীয় জুমের লিংক যাবে, লিংকে ক্লিক করে সবাই আবার ক্লাসে জয়েন হবেন। ইনশাআল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।